সন্ধেবেলা ভাবলাম আজকে টিফিনে একটু পাস্তা বানাবো, তারই জন্য রেডি করছিলাম। হঠাৎ করে দেখি আইলা ঝড় এসে গেছে, মানে আমার বাবু, মানে আমার বোনপো এসে গেছে। তো এসে গেছে যখন, ও তো দেখতে পাচ্ছে পাস্তা বানাচ্ছি। তা আমি ওকে বললাম হ্যাঁ দিতে পারি, যদি তুই আমার হাতে হাতে একটু আদা রসুনটা ছাড়িয়ে দিস। যাই হোক, ও ওদিকে আদা রসুন ছাড়িয়েও দিচ্ছিলো, আর এদিকে আমি সমস্ত সবজিগুলো ভেজে নিলাম, মানে ওই গাজর, বিম কড়াই, পেঁয়াজ। তো সবজি ভাজার পরে এদিকে আদা রসুনের পেস্ট আর টমেটোর পেস্টটা আমি দিয়ে দিয়েছিলাম সবজি ভাজার মধ্যে। তো আজকে একটু অন্যরকমভাবেই পাস্তাটা বানাচ্ছি। আর এখানে মশলাটা দেখো, হলুদ গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা ছিল না বলে ও আবার একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, তারই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আমি একটু বেশিই দিয়েছিলাম যাতে ও না খেতে পারে, কারণ ওর সাথে আমার সবসময়ই গন্ডগোল চলে। যাই হোক, পাস্তার মশলা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখানে একটু সয়া সস আর টমেটো সস দিচ্ছিলাম, কারণ টেস্টটা আরও ভালো হবে। আর ওদিকে পাস্তাটা হালকাভাবে, মানে 75% আমার সেদ্ধ করা ছিল। তো পাস্তাও এদিকে সেদ্ধ করা যেটা ছিল সেটা আবার মশলার মধ্যে দিয়ে দিলাম। তো কষাতে শুরু করলাম। আর এবারের পাস্তাটা একটু অন্য স্টাইলের ছিল, ডিজাইনটা একটু আলাদা ছিল, অন্যবারে অন্য ডিজাইন থাকে। তো এখানে মশলা মানে মোটামুটি পাস্তা দিয়ে কষাতে শুরু করলাম। আমার পাস্তা রেডি হতে চলেছে, মানে হয়েই গেছে। আর এখানে ওকে বাটিতে দিয়েছিলাম।